ব্যবসা শিক্ষা ইউনিটের ২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আজকে আমাদের ভর্তি পরীক্ষা ছিল। ঢাকা বিভাগ সহ আমাদের মোট ৫টি বিভাগে এই আয়োজন হয়েছে। ঢাকাতে ৫৯টি কেন্দ্র আছে এবং এর বাইরে খুলনা, রাজশাহী, চিটাগং এবং রংপুর এই 4টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র আছে। আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে বিকেন্দ্রীভূত ব্যবস্থায় এই ভর্তি পরীক্ষার আয়োজন করেছি, আপনারা এটা জানেন। এবার আমাদের ১,০৫০টি আসন আছে এবং ৩৪,০৬২ জন এই আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। আমি এর আগে এই কথাটি বলেছি আমার সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি যে প্রতিটি আসনের জন্য আমাদের প্রায় ৩৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। এটি খুবই কঠিন একটি প্রতিযোগিতা। কোনোভাবেই আমরা যেন আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের মনোভঙ্গের কারণ না হই, কোনোভাবেই তাদের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করি। প্রতি শিক্ষার্থী তাদের নিজের মতো করে সক্ষম, তাদের প্রত্যেকের নিজস্ব অ্যাপটিচিউড আছে। সেই অ্যাপটিচিউডে সেই সক্ষমতাকে আমাদের যদ্দূর সম্ভব সমর্থন করা উচিত, ফ্যাসিলিটেশন করা উচিত। ভর্তি পরীক্ষায় জীবনের শেষ কথা না, এই জিনিসটি পরিষ্কার মনে রাখা দরকার। অভিভাবকদের অনেকেই আজকে আমাদের সাথে কথা বলেছেন, আমরা তাদের ভেতর উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আমরা অত্যন্ত সম্মানিত বোধ করি যখন অভিভাবকরা আমাদের এই ক্যাম্পাসে আসেন। আমাদের অত্যন্ত সীমিত সামর্থ্য, আমরা তাদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি। এবার যদ্দূর চেষ্টা করেছি যে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা যেন তুলনামূলকভাবে একটু ভালো থাকে এবং সার্বিক পরিস্থিতি একরকম ক্যাম্পাসে তুলনামূলক বিবেচনায় শান্ত আছে। সব কিছু মিলিয়ে আমরা আপনাদের উপস্থিতিকে সম্মান জানাই এবং এখন পর্যন্ত আমাদের কোনো বড় অভিযোগ নেই এবং আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব এই ফলাফল প্রক্রিয়াজাত করে প্রকাশ করতে। এই প্রক্রিয়ার সাথে আমার যেসব সহকর্মী উদয়স্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং এই সুযোগে আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবার জন্য। আমরা সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সবাই মেধার পক্ষে এবং এই পোষ্যকোটার বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা আছে, একটি রিট মামলা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মাননীয় আদালত একটি রুল নিশি জারি করেছেন। আমরা সেই রুলের উত্তর দেবার প্রক্রিয়া আছে। অতএব বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন। আমি এটির গভীরে যাওয়ার আমার সুযোগ নেই। আমি শুধু আপনাদেরকে বিনীতভাবে এই কথাটি বলবো যে আমরা সব রকম কোটার সংস্কার করেছি। মানুষের চাহিদার ভিত্তিতে, শিক্ষার্থীদের সাথে আলাপের ভিত্তিতে সংস্কার কাজ চলছে। মাননীয় আদালতের যে কোনো গাইডেন্স, নির্দেশনা এবং তার রায় শিরোধার্য। আদালত আমাদেরকে যেভাবে রায় দিবেন আমরা আমাদের এই রুল নিশির জবাব তৈরি করছি এবং তার ভিত্তিতে আমরা আদালতের কাছ থেকে যে রায় পাবো সে রায় আমরা মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত আছি। আমরা কিন্তু সর্বোচ্চ সংখ্যক কনসালটেশন করি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। আমরা আমাদের যে নিজস্ব ফোরামগুলো আছে তা তো আছে, ডিনস কমিটি, একাডেমিক কাউন্সিল, এগুলো তো আছে। এর বাইরে আমরা অভিভাবকদের সাথে যখন সুযোগ হয় কথা বলি, শিক্ষার্থীদের সাথে কথা বলি। এখন আমাদের নির্বাচিত একটি সংসদ আছে। সব কিছু মিলিয়ে আমরা যেটি বিবেচনা করেছি যে সামনের দিনগুলোতে দেশব্যাপী নির্বাচন ইত্যাদি বিবেচনা করে যদি কোনো অনিশ্চয়তা যদি আমরা আশঙ্কা করি, এরকম ক্ষেত্রে যেন কোনোভাবেই আমাদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং সেই জন্যই আমরা চেষ্টা করেছি যে এই সময়টিকে কাজে লাগিয়ে, বিশেষ করে এই শীতকালীন ছুটিটিকে কাজে লাগিয়ে আমরা যেন নিশ্চিত করি যে আমাদের ভর্তি পরীক্ষাটা হয়ে যাক এবং আমরা চেষ্টা করব যে আমাদের ক্যালেন্ডার এটি পুষিয়ে নিতে, কোনোভাবেই যেন ক্যালেন্ডার ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই আমাদের উদ্দেশ্য।